ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। আপনি উত্তেজিত করছেন, আপনি তো তাদের পক্ষে লোক বানাচ্ছেন। অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই সূর্যে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সাইডেরও তো তদন্ত হবে, সবাইকে তদন্ত হবে। দেখা যাচ্ছে আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু না অবশ্যই রাবিশ কথা বলছেন, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ আপনি নিরপেক্ষ না। আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না। তার সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইল হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেকদিন যাবতীয় টকশো করি, মেবি 2009 সন থেকে কন্টিনিউয়াসলি ভাবে করি টকশো। মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন, আমি কখনো এটা দেখিনি। এখানে একটা জিনিস বুঝতে হবে, শব্দ যে তার এটা আপনি ই করবেন। আমি তার পক্ষে কিছু কথা বলি। ফার্স্ট থিং হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা, এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইড সাপোর্টার, বেনিভোলেন্ট যাকে বলা হয়, অ্যাক্টিভিস্ট যারা যারা আছে, তাদের সবার মনে কিন্তু দুঃখ, অনেক কষ্টের দুঃখ। আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন। হি হ্যাভ লস্ট এভরিথিং, এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে, বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে, সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে। ফলে আওয়ামী লীগের যদি কিছু হয়,